আমার মনে হয় যে আমি সহ বাংলাদেশের সকল মানুষেরই, সকল সিনেমা প্রেমী মানুষেরই শাকিব খানের প্রতি দরদ আছে, এবং সেই দরদ থেকেই তারা সকলেই দরদ দেখতে যাবেন। এবং আমার মতো সকলেই নিশ্চয়ই ইতিমধ্যেই ট্রেলার দেখে একটা মানে উৎসাহ বা একটা মুগ্ধতা ডেভেলপ করেছে, এবং একটা মানে কখন আসবে, কখন দেখবো, এটা একটা চিন্তা ভাবনা আছে। কারণ বিকজ প্রত্যেকটা মুভির মধ্যেই শাকিব খান একটা ধামাকা দেন। হ্যাঁ, তো উই আর ওয়েটিং ফর দ্যাট ধামাকা। আর সিনেমাটোগ্রাফি বা যাই বলা হোক, যদিও আমার এই ব্যাপারে নলেজ খুবই কম, খুবই লিমিটেড, কিছু বলে আমি মানে করতে চাই না, জ্ঞান কম। তারপরেও যে জিনিসগুলো আমি মানে দেখানো হয়েছে ট্রেলারে, দ্যাট ইজ মানে ট্রুলি অনেক অনেক সুন্দর। নায়ক সম্পর্কে আপনি অনেক কিছু বললেন, হ্যাঁ, বাংলাদেশের যে নায়িকারা আছে তার মধ্যে আপনার সবথেকে ভালো লাগে কোন নায়িকা? অথবা কাউকে ভালো লাগে কিনা না বললে। আমার সবচেয়ে ভালো লাগে জয়া আহসানকে। কারণ আমি একবার হলে গিয়ে গেরিলা মুভি দেখতে গিয়েছিলাম। তো গেরিলা মুভি দেখার সময় যে তার ছোট ভাইটাকে মেরে ফেলার একটা দৃশ্য উনি করছিলেন, ওনার হাতে একটা পাখি ছিল সম্ভবত। তো ওটা দেখে আমি এত জোরে জোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করা শুরু করেছে হলের মধ্যে। মানে এত টাচি, তার অভিনয়টা এত সুন্দর। আর শি ইজ ভেরি প্রিটি অ্যাজ ওয়েল। তো তখন আমার অন্য হলের লোকরা বলে, এই এটা কে শব্দ করে, এত কি এত চিল্লাচিল্লি করতেছে, মানে এরকম অবস্থা, মানে এত টাচি। তো আমি মনে করি জয়া আহসান আমাদের প্রাইড, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি প্রাইড, বিকজ অফ হার বিউটি অ্যান্ড বিকজ অফ হার অ্যাক্টিং। আপু, ছোট্ট একটি কোশ্চেন দিয়ে আপনাকে শেষ করবো, সেটা হচ্ছে আহ, শিল্পী এবং আপনাদের লেখক লেখিকা যারাই আছে, ধরেন আপনি তো একটা শিল্পী, যেহেতু আপনি তো লেখক হিসেবে সমাজের অনেক কিছু তুলে ধরেন আপনি আপনার বই। তো এই শিল্পী এবং লেখকদের ক্ষেত্রে রাজনীতিটা কতটুকু কার্যকরী, মানে এদের কি কতটা রাজনীতির সাথে ইনভলভ করা উচিত বা উচিত না? একটা মানুষ হিসাবে প্রত্যেকেরই একটা রাজনৈতিক মতাদর্শ থাকবেই। হ্যাঁ, একটা রাজনৈতিক চেতনা, রাজনৈতিক মতাদর্শ প্রত্যেকেই থাকবে। কিন্তু হয় কি যে শিল্পীদেরও একটা প্রবণতা, অনেক অনেক শিল্পীর ক্ষেত্রে একটা প্রবণতা আছে রাজনৈতিক দলের সাথে ইনভলভ হয়ে কিছু সুবিধা নেওয়ার চেষ্টা করা। হ্যাঁ, আবার পরবর্তীতে সেই সুবিধা নেওয়ার কারণে আবার আরেকজন রাজনৈতিক দল আসলে তাকে ছুড়ে ফেলা হচ্ছে। তো এই জিনিসটা হওয়া উচিত না। কারণ শিল্প শিল্পকে এবং শিল্পীকে বা এই সৃষ্টিশীল মানুষগুলোকে কোনো ভৌগোলিক ইতে যেমন বাধা উচিত না, সেরকম কোনো রাজনৈতিক কাঠামোর মধ্যেও ফেলে দিয়ে তাদেরকে করা উচিত না। মানে আমার ক্ষুদ্র বুদ্ধিতে এটা মনে হয়। লাস্ট কোশ্চেন, ইচ্ছে করলে অ্যান্সার দিবেন অথবা দিবেন না। অনেক সুন্দরী একজন আপনি এবং সেই সাথে অনেক বুদ্ধিমান, নতুন করে সংসারে জড়াচ্ছেন।